ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর গোলাম, আল্লাহর নবীর আশিক। ও মুসলমান ইমানদার, নবী আমার রহমাতুল লিল আলামিন, নবীকে এত ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখে নাই, জীবনে পায় নাই। মদিনার ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি কিন্তু আল্লাহর নবীকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে। নবীজি যেই জমিনে ঘুমায়, আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে ঘুমায়। এই জন্য মদিনার ভিতর ইমাম মালিক কখনো জুতা পায়ে দিয়া হাঁটে না। আল্লাহু আকবার জোরে বলুন। কি মুসলমান তারা হইছে! কোরআন ও সুন্নাহর কাছে নিজেকে কেমন বিছিয়ে দিয়েছেন। ওয়াটার নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত না, এগুলা কোনো বিষয় না। জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবে, কিন্তু এত নিজেকে বিলিয়ে দিয়েছে ইসলামের জন্যে। নবীকে এত মোহাব্বত করে, আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসে। নবী মদিনার মধ্যে ঘুমায়। নবীর রওজা মদিনা শহরে হওয়ার কারণে মদিনা শহরে যতদিন ইমাম মালিক ঘোরাফেরা করে, পাইচারি করে, হাঁটাহাঁটি করে, নিজের পায়ের মধ্যে জুতা লাগায় না। লোকেরা প্রশ্ন করে, ইমাম মালিক পায়ে কেন জুতা পরো না? তোমার পা তো ফসকা পড়ে যায়, তোমার পা তো উত্তপ্ত মাটির মধ্যে, উত্তপ্ত পাথরের মধ্যে রাখার কারণে ফসকা পড়ে যায়, কেন তুমি তোমার পায়ে জুতা লয়া মদিনার মধ্যে হাঁটো না? ইমাম মালিক ডাক দিয়ে কয়, যেই শহরে যে মাটির মধ্যে আমার নবী ঘুমায়, ওই মাটির উপরে আমি নবীর আশিক, পায়ে জুতা পরা আমার জন্য মানায় না। আল্লাহু আকবার জোরে বল। এত মহাব্বত করতেন ইমাম মালিক নবীর শহরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, পৃথিবীর সকল নবী নিজ নিজ কবরের ভিতর জিন্দা, আমার নবী কবরের মধ্যে জীবিত, আমার নবী কবরের মধ্যে নামাজরত, আমার নবী কবরের মধ্যে দোয়ারত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকটা নবী তার তার কবরের মধ্যে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি যখন মদিনার রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আমার নবী সবখানে এই কর্ণ দিয়া আওয়াজটা শুনিয়া জিহ্বা নাড়ায়া ঘুরায়া ঘুরায়া উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ইমাম মালিক পুরা মদিনার শহরে ঘুরে পায়ে জুতা লাগায় না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে যখন আইসা গেলেন, রমজান মাস শেষ, জিলকাদ শুরু হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হজের মাস যখন প্রবেশ করলো, জিলহাজ মাস মানে সামনেই তো, জিলহাজ মাস আসরে হজ, হজের মাহিনা শুরু হয়ে গেল। ইমাম মালিক চিন্তা করে ওই কাবাতুল মুকাররমার কথা। এমন একটা ঘর আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে বরকতের জন্য, রহমতের জন্য, হিদায়াতের জন্য, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। ঠিক কিনা? ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর ইতিহাসে বরকতের জন্য, কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেটা মক্কায় অবস্থিত পবিত্র কাবা ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘর আমরা এইভাবে ঘুরি, তাই না? সবাই এদিকে নামাজ আদায় করি, এটা তো একটা ঘর। এই ঘরটার দিকে তাকাইলেই 20টা রহমত আল্লাহ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রহমত দিয়া জান্নাতে যাওয়া যথেষ্ট। এমন রহমত দেন কয়টা? 20টা। শুধু দেখলে, এই ঘরটা দেখলে 20টা রহমত পাওয়া যায়, দেখলে আকর্ষণ বাড়ে, অথচ কালা চাদর দিয়ে ঢাকা। কেন এত আকর্ষণ? ভালোবাসি তারেও তো দেখলে, বেশি দেখলে আর দেখতে মনে চায় না।
কিন্তু আল্লাহর ঘর কাবা যত দেখবা ইমানদারের মনে আরো ভালোবাসার উদয় হয়। একবার দেখলে আরো দুইবার দেখার আকর্ষণ তৈরি হয়, আরো দুইবার দেখলে আরো 40 বার দেখার আকর্ষণ তৈরি হয়। আল্লাহু আকবার বলে গো। কারণটা কি জানো? এই ঘরের মধ্যে সরাসরি আমার আল্লাহর তাজাল্লি নাজিল হয়। এই কাবা ঘর ইমাম মালিককে ডাকতেছে। ইমাম মালিক তার হৃদয় আর কাবা ঘর দুটা আকর্ষণ হয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির মনের তামান্না, আমি এই বছর হজে যাব, আবার যাব। তবে একটা বিষয়, হজ করতে গিয়ে কোনো বান্দা যদি মারা যায় তার কবর হবে মক্কা নগরীতে। আর যদি কোনো বান্দার মরণ মদিনাতুল মুনওয়ারা শহরে হয়, কবর হবে মদিনাতে। সুবহানাল্লাহ জোরে বলুন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার তামান্না, যেই শহরে আমার নবী ঘুমায় ওই শহরে যেন আমার কবর হয়। ইমাম মালিকের তামান্না, ওগো আমার মালিক, আমার কবরটা যেন আমার নবী যেই শহরে ঘুমায় ওই শহরে জান্নাতুল বাকির মধ্যে হয়। এটা ইমাম মালিকের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, একটা আশা, একটা চাওয়া। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আমার বয়সটা তো একেবারে শেষের দিকে চলে গেছে, এই বছর আমি যদি হজ করতে যাই আর যদি আল্লাহ না করুক মক্কাতে আমার মরণ হইয়া যায়, আমার লাশটা মক্কার জান্নাতুল মুআল্লা কবরে দাফন হবে, মদিনায় হবে না। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মাদফান দিয়ারে মদিনা। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই ভুলিব, বলেন বলেন, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসরাব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসরাব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার জোরে কোন। ইমাম মালিক বলে, আল্লাহ সব ভুলে যাব, মদিনাকে ভুলতে পারি না। আমি যদি এই বছর হজে যাই তো ফিরে আসতে পারবো কি পারবো না। এদিকে কাবার আকর্ষণ, দেলটা তার কাবায় গিয়ে পড়ে আছে, কাবা যেন হাত ছানি দিয়ে ডাকতেছে, ইমাম মালিক তুমি আমাকে জিয়ারত করতে আসো। মক্কার কাবার আকর্ষণ, নবীর রওজার মোহাব্বত করবে কি বিপদ। এই জন্য নামাজ পড়লেন, এশার নামাজ পড়িয়া বিশেষ কায়দায় 4 রাকাত, বিশেষ নিয়মে 4 রাকাত নফল। 4 রাকাত নফল করার পর দরুদের আমল করিয়া দোয়া করিয়া ঘুমাই, আল্লাহ আমি ইমাম মালিক হজ করতে গিয়ে ফিরে আসতে পারবো কিনা আমারে জানায়া দাও। আমি কয় মাস বেঁচে থাকবো, আমার কয়দিন হায়াত আছে, আল্লাহ আমারে তুমি জানায়া দাও। এই জন্য বিশেষ নিয়মে নামাজ পড়িয়া ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভেতরে দেখে আমার নবী মদিনার রওজার মধ্যে নাই। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের সাথে আর নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম মালিক নবীকে দেখে আত্মহারা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার মায়ের নবী, ওগো আমার দয়ার নবী, আপনার মোহাব্বত আমার কলিজার ভিতর এত বেশি গো নবী। আপনি মদিনার মধ্যে ঘুমান, তাই আমি মালিক জুতা পরে মদিনায় হাঁটাহাঁটি করি না।
না জানি আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। ওগো নবী, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। কি কথা জানতে চাও? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, নবী আমার বলে দেন, আমি এই বছর হজ করতে গেলে হজ থেকে ফিরে আসতে পারবো কিনা? আমার মৃত্যু কোথায় হবে, কয়দিন পরে হবে, অর্থাৎ আমার হায়াত আর কয়দিন আছে, নবী আমারে বলিয়া দেন। এই কথা বলার পর মায়ার নবী জবান দিয়ে উত্তর না দিয়া 5টা আঙ্গুল উঠাইয়া আমার নবী চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আঙ্গুল? ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বড় বিপদ। নবী আমার 5 আঙ্গুল দেখাইলেন। এর অর্থ কি 5 দিন না 5 বছর নাকি 5 মাস তোমার হায়াত আছে? ইমাম মালিক তার গোলামকে সকালবেলা পাঠায় দেয় ইমাম ইবনে সিরিনের কাছে। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন কালের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআব্বির, স্বপ্নের ব্যাখ্যাকারক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গোলামকে ডাক দিয়ে কয়, আল্লাহর কোন এক বান্দা এই স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা জানিয়ে আসো। নাম বলে নাই, কে দেখছে? গোলাম চলিয়ে গেল ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। প্রশ্ন করে, ইমাম, আল্লাহর গোলাম স্বপ্ন দেখছে, আল্লাহর নবীরে প্রশ্ন করছেন, নবী আমি কয়দিন বেঁচে থাকবো? মক্কায় হজ করতে যাব, ফিরে আসতে পারবো কিনা? ও নবী বলিয়া দেন আমার কয়দিন হায়াত আছে। নবী আমার 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেছেন, জবান দিয়ে উত্তর দেন নাই। ইমাম ইবনে সিরিন জবাব দেন, ব্যাখ্যা করিয়া দেন। কি ব্যাখ্যা হবে? ইমাম ইবনে সিরিন ডাক দেন, গোলাম, স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন যে ব্যক্তি দেখলেন সে নর না নারী, ছোট না বড়, ইমানদার না তাকওয়ালা না কেমন মানুষ? নামটা আমার জানতে হবে। স্বপ্নদ্রষ্টাকে গোলাম ডাক দে কয়, ও হুজুর, আমার তো তা বলে নাই, কে দেখেছেন এইটা বলে নাই। ইমাম ইবনে সিরিন চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না দিয়া কয়, আমার মনে সাক্ষী দেয় এমন স্বপ্ন পৃথিবীর মধ্যে একজন দেখনেওয়ালা আছে, তা হলো ইমাম মালিক। ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন দুনিয়ার কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। যাও, তুমি চলিয়ে যাও, ইমাম মালিকের কাছে চলিয়ে যাও। আমার মন্তব্য সঠিক কিনা কমেন্ট সঠিক কিনা। গোলাম আবার গোড়া হাঁকাইয়া দেয়। ইমাম মালিকের কাছে এসে কয়, স্বপ্ন কে দেখেছে? এই নাম না বললে ব্যাখ্যা করবে না। তবে ইমাম ইবনে সিরিন বইলা দিছে, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখে নাই। ইমামে মালিক কান্না দিয়ে কয়, মালিক, আমি আমার নামটা গোপন রাখতে চাইছিলাম, তুমি গোপন রাখতে দিলা না। ইমাম ইবনে সিরিন কেমনে জানতে পারলো আমি ইমাম মালিক এই স্বপ্ন দেখছি, অন্য কেউ দেখে নাই? আবার পাঠায় দিল, চলে গেল স্বপ্নের ব্যাখ্যা। এবার ইমাম ইবনে সিরিন দেয়, যাও মদিনার ইমাম নবীর আশিক ইমামে মালিককে বলিয়া দাও, নবীকে প্রশ্ন করছে আমি কয়দিন বেঁচে থাকবো, হজ করে আবার আসতে পারবো কিনা। নবী 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেছে। এর অর্থ 5 দিন নয়, এর অর্থ 5 সপ্তাহ নয়, এর অর্থ 5 বছর নয়। এর অর্থ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন সব ইলম, সব জ্ঞান মানুষকে দান করছেন, নবীদের দান করছেন, ওলিদের দান করছেন, জ্ঞান বিজ্ঞানীদের দান করবেন, কিন্তু 5টা ইলম আমার আল্লাহ নিজে কাছে রাইখা দিছে। আল্লাহু আকবার। জোরে কোন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ইমাম ইবনে সিরিন বলে, সূরা লোকমানের শেষ আয়াতের ভিতর আল্লাহ 5টা ইলমের কথা বলেছেন। এই 5টা ইলম আমি আল্লাহর কাছে রাখছি, কারো কাছে দেই নাই।
তার মধ্যে 5 নাম্বার ইলমটা হলো বান্দা কোথায় মরবে, কিভাবে মরবে, কবে মরবে। এই ইলম আমি কোন মানুষকে দেই নাই, এই ইলম একমাত্র আমি আল্লাহর কাছে রাখছি। আল্লাহু আকবার। ইমাম ইবনে সিরিন বলে দিলেন, এই 5টা ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। এইটা বুঝাইছেন নবী 5 আঙ্গুল উঠাইয়া। কি বুঝাইছেন? 5 দিন হায়াত, এটা বুঝান নাই। 5 মাস এটা না, বরং বুঝাইছেন, ও ইমাম মালিক, আমারে তুমি প্রশ্ন করতেছো, তুমি কোন জায়গায় তোমার মরণ হবে, কবে মরণ হবে, এটা আমারে প্রশ্ন করে লাভ নাই। কারণ 5টা জিনিসের ইলম আমার কাছে নাই, কোনো নবীর কাছে নাই, কোনো ওলির কাছে নাই, কোনো জ্ঞান বিজ্ঞানের কাছে থাকবে না। 5টা ইলম আছে আল্লাহর কাছে। তার মধ্যে একটা মৃত্যু কখন হবে, কোথায় হবে আল্লাহ জানে, আমি নবীও জানি না। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। ভাইরা আমার, আমি আপনি কখন, কোথায়, কিভাবে, কেমনে মারা যাব কে জানে? আমি 3 দিন বাঁচবো কোনো গ্যারান্টি না। আল্লাহ তাই ডাক দেখো, এই বান্দা, যেহেতু কবে মরবা, কোন জায়গায় মরবা, আমি আল্লাহ ছাড়া কেউ তোমার তথ্য দিতে পারবে না। নবীও নয়, ওলিরাও নয়, জ্ঞান বিজ্ঞানের যুগেও না। আমি আল্লাহ গোপন রাখছি তোমার মরণ কোন জায়গায়, কেমনে, কিভাবে, কবে হবে। এই জন্য মৃত্যুর যেহেতু ঠিকানা নাই, মৃত্যুর যেহেতু সময় তোমার জানা নাই, তাই আমি আল্লাহ ইমানদারদের ডাক দে বলি, আমাকে ভয় করার মতো ভয় করো, আর দেরি করিও না। আমি আল্লাহর মেসেজ যাওয়ার সাথে সাথে তওবা করে মুসলমান হয়ে যাও। সাথে সাথে এই মেসেজ পাওয়ার সাথে সাথে ওই বৈঠকে, ওই সময় তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, বিলিয়ে দাও, নিজেকে আল্লাহর দরবারে বিলীন করে দাও। ভাইরা আমার, আমি আপনাদের লম্বা আলোচনা তো করবই না, যতটুকু না বললে নয়। আমি আপনাদের এবার বলবো, বাংলাদেশে কোর্ট হলো কয়টা? 4টা। 1 নাম্বার হলো ম্যাজিস্ট্রেট কোর্ট, 2 নাম্বার জজ কোর্ট, 3 নাম্বার হাইকোর্ট, 4 নাম্বার সুপ্রিম কোর্ট। প্রথম কোর্টে যদি ফাঁসির রায় হয়, আপিল করা যায় জজ কোর্টে, জজ কোর্টেও ফাঁসির রায় হয়েছে, আপিল করছে হাইকোর্টে, হাইকোর্টেও ফাঁসির রায় হয়েছে, আপিল করছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও রায় হয়েছে তুমি ফাঁসির আসামি। এবার কই যাবে? যখন এবার কই যাবে? যাওয়ার জায়গা আমি আপনি যা করি, ভালো করি আর খারাপ করি, 4টা কোর্ট আমার পিছনে আছে। যখন কয়টা কোর্ট? 1 নাম্বার আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার অঙ্গ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখকে আল্লাহ জিজ্ঞেস করবে, চোখ বলে দিবে আল্লাহ আমার দ্বারাই খারাপ দেখছে, কান বলবে আমার দ্বারাই খারাপ শুনছে, জিহ্বা কইব আমার দ্বারাই খারাপ বলছে, হাত কইব আমার দ্বারা খারাপ লেখছে, পা বলবো আমার দ্বারা খারাপ দেখে হেঁটে গেছে, আমার যৌবন বলবে আমার দ্বারাই অযথা জেনা করেছে। 1 নাম্বার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রধান সাক্ষী হবে। নাম্বার 2, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জায়গাতে দাঁড়াইয়া, যেই জায়গাতে বৈশা, যেই জায়গাতে শয়ন করিয়া বান্দা গুনাহ করো, গুনাহ সাথে সাথে জমিন সাক্ষী। নাম্বার 2 কি? 2 নাম্বার এই জমিন কইব আল্লাহ আমার উপরে খাড়ায়া, আমার উপরে বৈশা, আমার উপরে শুয়া এই কাজ করছে। 2টা সাক্ষী গেছে। 3 নাম্বার ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতাগুলো সাক্ষী। 3 নাম্বার। 4 নাম্বার মালিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
মানুষের ডান হাতে একটা আমলনামা দেবে, বাম হাতে একটা আমলনামা দেবে। আমলনামা হবে কয়টা? যেরকম কয়টা? একজনের একটা হবে, তবে কারো ডান হাতে কারো বাম হাতে। ডান হাতে কি? এটা আল্লাহর কোরআন। বাম হাতে এটা কি? টিস্যু। ডান হাতে যাদের আমলনামা প্রাপ্ত হবে, যারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বাম হাতে যারা আমলনামায় পাবে, নিঃসন্দেহে এরা ফেল পার্টি। কি পার্টি? ফেল পার্টি। এতটুকু বোঝেন। এই আমলনামা যখন ডান হাতে পাক আর বাম হাতে পাক, আল্লাহ কইব আমলনামা পড়। সাক্ষী তো অঙ্গ দিছে, সাক্ষী জমিন দিছে, সাক্ষী কে দিছে? কেরামান কাতেবেন দিছে। চতুর্থ সাক্ষী এবার দেখ, ওই পড়ে দেখবে জীবনে একবারে বিড়ি খাইছে, ওটাও লেখা আছে। কথা বোঝেন নাই? চশমার ফাঁক দেয় একবার দেখছে, ওটাও লেখা আছে। ছোট্ট থেকে ছোট্ট সব কিছু লেখা থাকবে। বান্দা তখন চিৎকার দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি হইল এই কিতাবের আশ্চর্যের কথা! আমার জীবনের অনুর থেকে ছোট কাজ করেছি, সেটাও লেখছে। আমি যাব কই? বান্দা পাগল হয়ে যায়। চারটা সাক্ষী আমার পেছনে আছে, চারটা কোর্ট, 24 ঘন্টা। আমি কি করি, কি বলি, সব সাক্ষী হয়ে যায়, প্রমাণে চারটা দলিল হয়ে যায়। কয়টা দলিল? এবার আসেন, যদি ফাঁসির আসামি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায়, চায় কি চায় না? কথা কন, চায় কি চায় না? দুইটা সন্তান, একটা 3 বছর আর একটা 5 বছর। প্রথমে কইছি না, প্রেম করে বিয়ে করে পরে গলায় ফাঁস দিছে, এরকম হয় না? দুইটা বাচ্চা হয়েছে, একটা 3 বছর একটা 5 বছর। এই সময় স্বামী ঝগড়া করে বউরে গলায় ফাঁস দিয়ে বেড়ে ফেলাইছে, মামলা দিছে, 4 কোটি তার ফাঁসির রায় হয়ে গেছে। এবার রাষ্ট্রপতির কাছে আপিল করতেছে, কোর্ট তো শেষ, জীবনটা ভিক্ষা দেন। রাষ্ট্রপতি কি করবে? বিবেচনা করবে কি, এই দুইটা ছেলে যে আছে 3 বছর আর 5 বছর, এরা নানা আর নানি গিয়া যদি বলে, স্যার আমার মেয়ে তো মারছে, তো আর ফিরত পাবো না, এরা তো মা হারা, আপনি যদি এর বাবাকেও ফাঁসি দেন তো এরা যাবে কই? তখন বিচারপতি চাইলে এই ফাঁসি মওকুফ করতে পারে। কথা কোন ঠিক না বেঠি? 4টা সাক্ষী আমার 24 ঘন্টার দুনিয়ার এই প্রত্যেক ক্ষণে 4টা করে সাক্ষী হয়ে যায়। বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 4 কোটি সে জাহান্নামের আসামি, কিন্তু মহান আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, চোখের পানিকে এত ভালোবাসে। বান্দা পাহাড় পরিমাণ গুনার পরেও, 4টা সাক্ষী থাকার পরেও, বান্দা যদি একবার চোখের পানি ফালাইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 4টা সাক্ষীকে ছুঁড়ে মেরে নিজ গুণে ক্ষমা করে জান্নাতি বানায় দেয়। এই পাওয়ার কার আছে? আল্লাহর নাম গফফার, গফুর। আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করব। তানবীহুল গাফিলিন নামক এক কিতাব, তার মধ্যে লিখছেন আবুল্লাহ সামানকান্দি রহমাতুল্লাহ আলাইহি, নবীজি বেঁচে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। একজন যুবক এত কান্না করতেছে, উমরের মতো মানুষ, উনিও তার কান্না দেখে কান্না শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ভাই কেন এত কান্না করো? যুবক ডাক দেয়, কয় ওমর ইবনুল খাত্তাব, আমার মতো গুনাহগার বুঝি আল্লাহর জমিনে কেউ জন্ম নেয় নাই, কেউ জন্ম নেয় নাই, কেউ জন্ম নেবেও না, কেন এত বড় গুনাহ কি করলাম? যুবক ডাক দেয়, কয় ওমর ইবনুল খাত্তাব, ভাই শুনিয়া লও, আমি একটা কাফন চর, মুসলমানদের কাফন, কবরস্থানে গিয়া কবর খনন করিয়া কাফনের কাপড় খুইলা ধুইয়া আমি বাজারে বিক্রি করে, আমার নাম নাব্বাস, এই করবেন নাম নাব্বাস, কাফন চর। আমি কাফন চুরি করতে গেলাম, কবরস্থানে গিয়ে দেখি নতুন কবর, ওই কবর খনন করলাম। কবর খনন করার পর দেখি এক নারী লাশ। আমি 5খানা কাফনের কাপড় খুইলা লইলাম,
এবার কবর থেকে যখন উঠতে গেলাম একবার নজর দিলাম তার চেহারার দিকে, এত সুন্দর চেহারা, মরে গেছে এখনো লাশটা তরু তাজায় আছে, মনে হয় ঘুমাইছে, মরে নাই। আমার নফস আমার ডাক দে কই নাব্বাস, জীবনে বহু কাপন চুরি করলি, এত সুন্দর নারী তোর জীবনে কখনোই আল্লাহ মিলাইব না। নফস ধোকা দেয়। এই রাত্রের আধারে কেউ দেখবে না, আর মৃতা মহিলা বলতেও পারবে না, কয় আমি ও মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনা করার পর যখন আমি কবর থেকে উঠতে লাগলাম, আমার কানের মধ্যে দুইটা মেসেজ ভাইসা আসলো। জোরে কোন কয় মেসেজ? এক নাম্বার যেন মহিলা ডাক দিয়ে কইতেছিল, ও যুবক, ও যুবক রে, তোমার কি আল্লাহর ভয় নাই? এত হাজার হাজার লাশের মধ্যে আমারে বেজ্জতি করলি। দুই নাম্বার আওয়াজ, এই যুবক তোর কি ঈমান নাই? তুই কি মুসলমান নয়? তোর কি হাসর নাসর মিজান ফুল সেরাত নাই? আমার আপনজন আমাকে পবিত্র বানাইয়া গোসল করাইয়া রেখে গেছে, যেন কিয়ামতের ময়দানে আমি পবিত্র হইয়া আল্লাহর কাছে দাঁড়াইতে পারি। কিন্তু আমার সঙ্গে জিনা করলি, আমারে নাপাক বানাইয়া রেখে গেলি। আমি হাসরের মাঠে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় আমারে উঠতে হবে। এই যুবক, তোর কি হাসর নাই? তোর কি মনে আল্লাহর ভয় নাই? আমার কানের মধ্যে যেন ওই দুইটা আওয়াজ এখনো ভাইসা ভাইসা আসে। আমি যখন মনে করি আমার খানা পিনা কিছুই ভালো লাগে না, আমার মাওলা আমারে ক্ষমা করবেনি। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজেও কান্না দিয়া ফালাইছে। ওরে ভাই, এত বড় জঘন্যতম অপরাধ দুনিয়ায় কি কেউ করতে পারে? যুবক চলে গেলেন নবীজির দরবারে, ওমর ফারুক মায়া গেলেন, নবীজির পাশে বসাইলেন। যুবক কান্না করে। নবীজি প্রশ্ন করলেন, যুবক তোমার গুনাহ কি আরশের চাইতে বড়? যুবক ডাকতে কই, নবী গো, আমার গুনাহ আরশের চাইতে বড়। নবী আবার প্রশ্ন করলেন, তুমি কি শিরিক করেছো? কয় না। তুমি কি মানুষ মেরেছো? কয় না। কই তাইলে কেমন আরশের চাইতে বড় হয়? যুবক তখন বয়ান করে, নবী গো, এইভাবে লাশের সঙ্গে আমি জিনা করেছি। নবী আমার শোনার পর চোখের পানি ফালাইয়া কয়, তোমার গুনাহ আসলেই তো মারাত্মক। রহমাতুল লিল আলামিনের জবান দিয়া যখন বের হইছে, তোমার গুনাহটা আসলেই তো বড়। যুবক নৈরাশ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন যে গুনাহকে বড় গুনাহ বলেছে, আমার মাওলা বুঝি আমারে ক্ষমা করবে না। নবীর জবানে যখন মারাত্মক শব্দ শুনছে, যুবক পাগলের মতো হয়ে গেছে, নবীর দরবার প্রস্থান করেছে। আমি আর ঘরে যাব না। রহমাতুল লিল আলামিন যেই গুনাহ শুনিয়া কান্না দিছে, রহমাতুল লিল আলামিন যেই গুনার বর্ণনা শুনিয়া বড় গুনাহ বলেছে, আমার আল্লাহ বুঝি আমারে আর ক্ষমা করবে না। 40 দিন যাবৎ খানা পিনা ঘুমান ঠিক মতো করে না, শুধুই কান্না করে, শুধুই কান্না করে। 40 দিন পর আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, যাও আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল আমিন আসলেন, ঈসা প্রশ্ন করলেন 3টা নবী, 3টা প্রশ্ন দিয়ে আল্লাহ আপনার কাছে আমারে সুসংবাদ দিয়ে পাঠাইছেন। 1 নম্বর প্রশ্ন, নবী আমার বলেন, সব মানুষকে বানাইছেন কে? নবী আমার বলে, আমি নবী সহ সবাইকে আমার আল্লাহ বানাইলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, নবী আপনি বলেন, সব মানুষকে রিজিক দেন কে? আল্লাহর পয়গম্বর বললেন, আমি সহ সবাইকে আমার আল্লাহ রিজিক দেয়। 3 নম্বর প্রশ্ন করে, নবী গো, আপনি এবার বলবেন
মানুষদেরকে ক্ষমা করবেন কে? আমার নবী তখন বলে আমার আল্লাহ। এবার জিবরাইল আমিন বলে পয়গম্বর, আপনার ওই যুবকের জবানে গুনার বর্ণনা শুনিয়া আপনি যে মারাত্মক গুনাহগুলো আখ্যায়িত করেছেন, আপনার ওই সাহাবী 40 দিন যাবৎ খানা পিনা ঘুমায় না, নামাজের সময় নামাজে দাঁড়ায়া যায়, 24 ঘন্টায় কান্না করে, এমন কান্না দিয়েছে আমার আল্লাহ চোখের পানি কবুল করিয়া সুসংবাদ পাঠাইছেন, আমার আল্লাহ ওই যুবকের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইন্নাহু কানা গফফারা, সাংঘাতিক মাফ করন। এই যত গুনাহ আমার আপনার হয়েছে, 4টা সাক্ষী হয়েছে। কয়টা সাক্ষী? সব সাক্ষীর ঊর্ধ্বে আমার আপনার চোখের পানি। জোরে কোন কিসের পানি? আল্লাহ নদীর পানি, টিউবওয়েলের পানি, এগুলো দিয়ে যেমন কাপড় ধোয়া যায়, 1 ফোঁটা চোখের পানি দিয়া বান্দার জীবনের আমল নামা পরিষ্কার করা যায়। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ ডাক দে কয়, হে ঈমানওয়ালারা, বহু গুনাহ করছো, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে নাফরমানি, হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে। তোমরা যা করো, যা বলো, যা ভাবো, সব আমি আল্লাহ জানি।